আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো রোজকার মতো চলে এসেছি আবার নতুন একটা কেকের ভিডিও নিয়ে। আর আজকে আমি সেই কমন একটা কেক নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে এইবারে সিজনে হচ্ছে আমি বাচ্চাদের মুখে ভাতের থিম কেকগুলো অনেক করেছি, অনেক করা হয়ে গিয়েছে, এক এক ধরনের ডিজাইনে করেছি। তো আজকে আমি নতুন একটা কেক নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। এটাও হচ্ছে একটা মুখে ভাতের থিম কেকের ডিজাইন ছিল, আর ডিজাইনটা পুরোপুরি কাস্টমাইজড করা ছিল। আমার এক নতুন ক্রেতা কেকটা নিয়েছিল 2 পাউন্ডের উপরে আমি এই ডিজাইনটা করি। বাচ্চাদের ভাত মুখের যে থিম কেকগুলো হয়, সেই থিম কেকগুলো দেখতে অনেক কিউট হয়, আমার করতে অনেক ভালো লাগে। কারণ আমার ফন্ডেন্ট ডেকোরেশন কেকগুলো করতে ভালো লাগে, একটু ঝামেলা এবং একটু সময়ের দরকার, তবুও কিন্তু আমার কেকগুলো করতে ভালো লাগে। আর বাচ্চাদের থিম কেকগুলো করতে আরও ভালো লাগে, কারণ এখানে নানান ধরনের ফলমূল, প্লেট, মাছ মাংস তৈরি করতে হয়। এইগুলো করতে আমার খুবই ভালো লাগে। তো আজকের কেকটা অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আজকে কেকটা দেখার জন্য সবাই একটু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো কেকটা আমি প্রথমে হচ্ছে ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। ফিনিশিং দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, যাতে করে ক্রিমটা একটু ভালো সেট হয়। তো এরপরে হচ্ছে আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এই শেপটা আপনারা যারা নাকি কেকে ফিনিশিং আনতে পারেন না, তারা কিন্তু খুব সহজভাবে এটা দিয়েই একটা ডেকোরেশন মতো করে ফেলতে পারবেন কেকের উপরে। এই শেডটা দিলে পরে হচ্ছে কি আপনার কেকে কিন্তু পারফেক্ট ফিনিশিংয়ের প্রয়োজন হয় না। কিন্তু আমি যেহেতু ফিনিশিং দিতে পারি, তো কেকটা হচ্ছে আমি পুরোপুরি সুন্দর করে ফিনিশিং দিয়েই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। আর অনেকেই আছে কেকের ফিনিশিংটা পারফেক্ট আনতে পারে না, তারা হচ্ছে অবশ্যই এই ধরনের ডেকোরেশনগুলো করতে পারবেন। দেখবেন যে আপনার কেকটা অনেক সুন্দর লাগবে, আপনার কেক দেখতেও আকর্ষণীয় লাগবে এবং আপনার ফিনিশিং না আসার জন্য টেনশনও হবে না। তো যাই হোক, আমি কেকটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে যে আমি ফন্ডেন্ট দিয়ে যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে এক এক করে আমি কেকের উপরে সেট করে দিচ্ছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে দিয়েছিলাম তরমুজ, আর একটা প্লেটের মধ্যে দিয়েছিলাম এখানে কমলা, তারপরে হচ্ছে এখানে মাংস, এরপরে হচ্ছে এখানে রাইস দিয়েছিলাম। মানে নানান ধরনের কম্বিনেশনে একটা মুখে ভাতের থিম কেক করার চেষ্টা করেছি। এখানে একটা বাটি দিয়েছিলাম, বাটিতে দুধ দিয়েছিলাম, ডিম পোস্ট, তারপরে মাছ ছিল, এরপরে হচ্ছে আম ছিল, কলা ছিল, মানে এই ধরনের জিনিসগুলো করে আমি হচ্ছে প্লেটগুলো সাজিয়েছি। আর এগুলো হচ্ছে সম্পূর্ণই ফন্ডেন্ট দিয়ে করা, আপনারা চাইলে খেতেও পারেন, আবার না চাইলে নাও খেতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে। কারণ অনেকে হচ্ছে ডেকোরেশনের জন্য থিম কেকগুলো করায় ফন্ডেন্ট ডেকোরেশন, তো ফন্ডেন্টগুলো খায় না, ফন্ডেন্টগুলো ফেলে দেয়। আবার অনেকেই আছে ফন্ডেন্টগুলো খায়, যেমন কিছু কিছু বাচ্চারা আছে এই ফন্ডেন্টটাই খেতে ওরা অনেক লাইক করে, কারণ এটা হচ্ছে একটু চুইংগামের টাইপের, মানে একটু মজা, একটু মিষ্টি, এই ধরনের টাইপের। তো আপনারা চাইলে খেতেও পারেন, আবার চাইলে ফেলেও দিতে পারেন, এটা আপনাদের উপর ম্যাটার করে। তো যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছুই সুন্দর করে সেট করে নিচ্ছি। এখানে প্লেটের উপরে যা যা দেওয়ার দরকার দিয়ে নিচ্ছি। এখানে চেরি, কমলা, সব ধরনের আম, কলা, তারপরে হচ্ছে এখানে তরমুজ, এই ধরনের ফলমূল রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। তো এরপরে হচ্ছে আমি কেকটার ঠিক মাঝখানে আমি বাবুটার নাম লিখে দিয়েছিলাম। বাবুটার নামটা আমি মাঝখানে সেট করি, এতে করে আরও সুন্দর দেখায়। এরপরে এই কেকটার আউটলুকিংয়ের জন্য, যাতে করে আর একটু বেশি সুন্দর দেখায়, এর জন্য হচ্ছে আমি কিছু ছোট ছোট 0 সাইজের সুগার বল দিয়ে দিয়েছি, সাদাটা। তো সাদা যেই সুগার বলটা থাকে সেটা হচ্ছে আমি সারা কেক ভরে দিয়ে দিয়েছি, যাতে করে কেকটা আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে। এই ধরনের থিম কেক এবার আমি অনেকগুলো করেছি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পেয়েছে আমার এই মুখে ভাতের থিম কেকগুলো। আমার এগুলো করতে বরাবরের মতোই ভালো লাগে এই থিম কেকগুলো। তো পুরো কেকের গায়েও আমি ভালো করে দিয়ে দিচ্ছি, উপর সাইডটাও আমি সুগার বল দিয়েছি এবং কেকটার সারা গায়েও আমি ভালো করে সুগার বল দিয়ে নিচ্ছি। এই সুগার বল দেওয়ার কারণে কিন্তু কেকটা আরও বেশি গর্জিয়াস লাগছে আর বেশি সুন্দর দেখাচ্ছে।
আর আপনারা যারা কালারফুল ফন্ডেন্ট দিয়ে কাজ করবেন তারা কালারফুল ফন্ডেন্ট দিয়ে কাজ করতে পারেন। আমি যেমন এখানে সব কিছুই সাদা ফন্ডেন্ট ছিল, তো আমি জাস্ট সাদা ফন্ডেন্টের মধ্যে কালারগুলো মিক্স করে করে এইগুলো থিমগুলো বানিয়েছি। এখানে কিন্তু আমি নানান ধরনের কালার ইউজ করি না, এটা হচ্ছে সম্পূর্ণ সাদা ফন্ডেন্টের মধ্যেই আমি ফুড কালারগুলো মিক্স করে কালার এনেছিলাম। তো এই জন্য হচ্ছে একটু কালারটা কেমন যেন আসছে। আর এখানে আপনারা চাইলে অরিজিনাল যে কালার ফন্ডেন্টগুলো পাওয়া যায় সেগুলোও কিনে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কেকটা কেমন দেখাচ্ছে। আশা করছি সবার কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।